উরুগুয়েকে হারিয়ে এবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এদিকে কলম্বিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে সেলেসাওরা। তবে দুই দলের কোনো দলই নেই স্বস্তিতে, কেননা উভয় দলেরই বেশ কিছু তারকা ইনজুরিতে। সেক্ষেত্রে কোন দল হবে শক্তিশালী আর কখন মাঠে গড়াচ্ছে ম্যাচ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট, যে শট ডিফেন্সকে পরাস্ত করার সাথে পরাস্ত করে প্রতিপক্ষের গোলরক্ষককেও, আর তাতেই আসে ম্যাচ নির্ধারণী গোল। আর্জেন্টিনার আলমাদা ও ব্রাজিলের ভিনিসিয়াস, দুইজনের গল্পটা একই রকম। তবে আগামী ম্যাচে দুইজনই চাইলে হতে পারবেন না একই গল্পের নায়ক। প্রতীক্ষার পালা শেষের দিকে, আর কোনো ম্যাচের অপেক্ষা নয়। ব্রাজিল ও আর্জেন্টিনা দল মুখোমুখি হবে নিজেদের পরবর্তী ম্যাচেই। শত বছর পুরনো সেরা দুই চির প্রতিদ্বন্দ্বী দলের দেখাতে আর অপেক্ষা করতে পারছে না দর্শকরা। 2023 সালের পর আবারও মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। এই লড়াইয়ে কে থাকবে এগিয়ে? আর্জেন্টিনা দলে থাকবে কিছু বাড়তি সুবিধা। অ্যাওয়ে ম্যাচে উরুগুয়েকে হারানো আর্জেন্টিনা থাকবে আলাদা আত্মবিশ্বাস, সেখানে হোম ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে তারা। অপরদিকে আর্জেন্টিনার কাছে হোম ম্যাচ হেরেছে ব্রাজিল দল, চাপ থাকবে তাদেরও। এর বাইরে মাস্টার টেকটিশিয়ান লিওনেল স্কালোনি ডাক আউটের লড়াইয়ে থাকবেন এগিয়ে। নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়েই সেরা লড়াইটা করতে পারেন এই আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। ফলে যে অবস্থায় থাকুক তা দল, এই মুহূর্তে ব্রাজিলকে সর্বোচ্চ থ্রেটটাই দিতে পারে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তাদের অস্বস্তির জায়গাও আছে। মাঝমাঠে দুর্বল হয়েছে, দলের আক্রমণ ভাগেও কমেছে তার। স্কালোনির দল ডমিন্যান্ট ফুটবল থেকে সরে এসেছে। এই কৌশল ব্রাজিলের বিপক্ষে কার্যকর হলে ভুগতে হতে পারে দলকে। ভিনি, রদ্রিগো, রাফিনার মতো তারকাদের পায়ে বেশিক্ষণ বল দিয়ে নিশ্চিন্ত থাকা যাবে না। এর বাইরে আগে থেকেই একাধিক ইনজুরি সমস্যা আছে দলের। এর সাথে যুক্ত হয়েছে নিকো গঞ্জালেসের সাসপেনশন। তাই মোটেও সহজ কিছু হবে না আর্জেন্টিনার জন্য। বিপরীতে টানা দুই জয়ের আশাই করবে সেলেসাওরা। আক্রমণ ভাগে ফর্মে আছে ট্যাকটিশিয়ান হিসাবে বড় নাম না কামালেও সাপ দিয়ে সবার নজর কেড়েছেন ডরিভাল জুনিয়র। শেষ ম্যাচে ওয়েসলি সেভিয়োদের নামিয়ে ম্যাচের ফল বদলে দিয়েছেন তিনি। দলে যে কোনো পজিশনের জন্য আছে দারুণ দারুণ সব বিকল্প। এমন অবস্থায় ব্রাজিল তাই সেরা ফলটাই পেতে নামবে মাঠে। তবে শেষ ম্যাচে মূল দলের 4 গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে যায় ব্রাজিলের, যার সবচেয়ে বেশি ফল ব্রাজিলকে ভুগতে হতে পারে মাঝ মাঠে। এমনিতেই মাঝমাঠ দুর্বল ব্রাজিলের। এর বাইরে দলের সেরা দুই মিডফিল্ডার গার্ডসন এবং ব্রুনো গিমারেস ছিটকে গেছেন আর্জেন্টিনা ম্যাচ থেকে। দলে এডারসন, জুয়াও গিমারেস এলেও চিন্তার ভাঁজ থাকবে ব্রাজিলের। বিশেষ করে বিপক্ষ দলের মাঝ মাঠে আছে এনজো, ম্যাকঅ্যালিস্টার, প্যারাদেসরা, আছে আলমাদার মতো ক্রিয়েটিভ একজন। তাই এই জায়গা নিয়ে আলাদা প্ল্যান করতে হবে ডরিভাল জুনিয়রকে। তবে মাঠের খেলায় যে দলই নিজেদের সেরাটা দিতে পারবে, জয় নিয়ে মাঠ ছাড়বে সেই দলই। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।